জান্নাতের দিশা হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূল হলো জান্নাতের দিশা। আল্লাহর রাসূল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি যাওয়া যাইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আয়াত কাইটা শুনাইলাম, এই তিন শব্দ আমাকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যে মাপ চায় আল্লাহ বলে আস্তাগফির লাহুর রাসূল। আমি তার দিকে দেখি না, আমি তো বন্ধুর দিকে দেখি। বন্ধু পক্ষে কি বিরুদ্ধে? বন্ধু যদি পক্ষে হয় তো আমি তাকায় দেখি না কে করলো কত করলো, আমি মাফ করে দিই। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই জন্য এই আয়াত আল্লাহর রাসূলের রওজার উপরে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীজিকে পক্ষে নিতে হবে। জান্নাতের বিষয় হলো মুহাম্মাদুর। চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছে। 23 বছরে যেদিন প্রথম ওহী আসছে, প্রথম ওহী ইকরা, এটা আল্লাহর রাসূলের জাতিগত ওহী, কিন্তু আসল উম্মতের জন্য যে ওহী সেটা হলো মুত্তাসির। এইখান থেকে শুরু, ইয়া আইয়ুহাল মুত্তাসির কুম ফাআন্দির। বাহিরে বসে বাচ্চার মতো কাঁদতেছি। আম্মা জান জিজ্ঞাসা করছে, দাসারতু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাইরে বয়ে রইলেন কেন? বাহির হইলেন কেন? আপনাকে তো ঘুমন্ত রেখা গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলছে, কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাখির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাখসির ওয়ালি রাব্বিকা ফাসবির। খাদিজা, মক্কা 360 এর পূজারী, আমি কাকে দাওয়াত দিব? কে আমার কথা মানবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মনে হয় স্বামী স্ত্রী ছিল, উঠায়া মনে হয় বুকে চাইপা ধরে বলছেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক আমি মানবো, আমাকে দাওয়াত দেন। মক্কা মানুক আর না। প্রথম দিন চোখে পানি, শেষ দিনও চোখে পানি ছিল। যখন দুনিয়ার থেকে যায় তখন বলতেছিল চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। আকাশে খুশির হুল্লুর চলতেছে। কেন? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। খুশি চলতেছে, আপনি কাঁদেন কেন? বলছে এখনো এক প্রশ্নের জবাব বাকি, ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আজকে উম্মত সারা জীবনে একবার নবীর আদর্শে চুল কাটে না। দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। হায় উম্মতে মুসলিমা যদি শুধু দাড়ি কাটার পয়সা যদি জমা রাখতো আজ পর্যন্ত, তাহলে মনে হয় বাকি সারা দুনিয়া গরিব মুসলমানদেরকে চলার জন্য যথেষ্ট হয়, সব ধনী হয়ে যেত শুধু শেপের পয়সা। বিশ্বাস হয় না? হ্যাঁ, শেপ তো প্রতি দ্বিতীয় দিন করতে হয়, ঠিক না? কি একদিন পর পরই তো করতে হয়, ঠিক না? না করতে হয় না? হ্যাঁ, দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? চলেন শোনায় দেই। মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করলেন? হাসতেছে আর বলতেছে দাড়ি দেখায় চলে গেছে। তো সবাই বলে দাড়ি দেখায় মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুইরা কিনে আসছস? তখন হাদিস মনে উঠছে, আল্লাহকে সনদ সহ শুনায় দিছি, কিচ্ছু আনি না, দাড়ি আনছি। তো আল্লাহ চেতা গেছে, আর দাড়ি কেন? আপনি বলেন নাই? আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলে নাই আমাদের নবীজিকে? নবীজি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম বলে নাই তাদের ছাত্রকে? তাদের ছাত্ররা আমাদেরকে বলে নাই? সাদা দাড়ি দেখলে বলে লজ্জা পান। এখন তো আয়েশা দেখতেছি উল্টা, আপনি চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যাইতেছেন দাড়ির কথা বলার কারণে। আল্লাহ আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম।